শুরু করি আজকের লেকচার। আজকের লেকচারে আমরা কথা বলবো হচ্ছে সিট এবং সিট নিয়ে। কখন সিট এসআইটি সিট এবং কখন এসইএটি সিট হবে। তাহলে দেখেন এখানে আমি চারটি সেন্টেন্স নিয়েছি। চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি সঠিক অ্যাকচুয়ালি? উই সিট এট ডেস্ক টু রাইট এ লেটার, এটা সঠিক নাকি উই সিট এট ডেস্ক টু রাইট এ লেটার, কোনটা সঠিক? অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে এইটা, সঠিক হচ্ছে 2 নাম্বারটা। এখানে সিট দেয়া আছে, এই সিট মানে সিট, ওকে, বসার জায়গা, আর এই সিট মানে হচ্ছে গিয়ে বসা। ওকে, তাহলে উই সিট এট ডেস্ক টু রাইট এ লেটার, এই সিট মানে বসা, মানে এই সিট যখন আমরা ব্যবহার করি এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আপনারা জানেন যে পরে অবজেক্ট লাগে না, আপনাকে তো একটু মনে রাখতে হবেই, তাই না? আর এই যে এই সিট, এই সিটের ক্ষেত্রে কিন্তু আমরা পরে অবজেক্ট দিতে হয়। তার মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর এই সিট হচ্ছে গিয়ে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে নিচের কোনটি সঠিক বলেন তো? হি সেট দ্য প্যাসেঞ্জার অন বাই ওয়ান, নাকি এখানে হচ্ছে এইটা সঠিক, 4 নাম্বারটা সঠিক। কারণ হচ্ছে হি সিটেড দ্য প্যাসেঞ্জার ওয়ান বাই ওয়ান, মানে হচ্ছে সিটেড, কি সিটেড? দ্য প্যাসেঞ্জার। ওকে, তাহলে দেখেন যে এখানে একটা নোট দিয়েছি আমি। সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আর এই সিট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, আপনি অবজেক্ট না, অবজেক্ট দেওয়া লাগবে না, শেষে পরে অবজেক্ট থাকবে না। দেখেন এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই শেষে। ও সিট এট ডেস্ক একটা জায়গা বোঝাচ্ছে, এটা কিন্তু অবজেক্ট না। টু রাইট এ লেটার, আপনাদের কি সাবজেক্ট অবজেক্ট চিনতে সমস্যা হয়? তাহলে এই চ্যানেলে কিন্তু সাবজেক্ট অবজেক্ট নিয়ে ভালো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সিট আর সিট গুলিয়ে ফেলবেন না। সেট, সরি, এটা হচ্ছে সেট আর সিট। সেট সিট নিয়ে গুলিয়ে ফেলবেন না। দেখেন যে সেট দিয়ে আমরা যেসব শব্দ ব্যবহার করে থাকি তা হলো সেট অন ফায়ার, সেট অফ, সেট এ ট্র্যাপ, সেট এ ক্লক। ওকে, নেক্সট। কখন রাইজ এবং কখন আর এ আই এস ই রাইজ। হি রাইজেস ভেরি আর্লি ইন দ্য মর্নিং। দেখেন এই রাইজ হচ্ছে উঠা আর এই রাইজ হচ্ছে উঠানো। তাহলে হি রাইজেস ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সে উঠানো খুব আর্লি ইন দ্য মর্নিং না, এখানে এই রাইজেসটা হবে না। এখানে সঠিক হচ্ছে, এখানে সঠিক হচ্ছে 2 নাম্বারটা। কারণ হচ্ছে হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠে, উঠে উঠতে রাইজ। 3 নাম্বার দেখেন যে পিউপিলস রাইজ দেয়ার হ্যান্ডস টু ওপেন, এখানে দেখেন পিপলস রাইজ দেয়ার হ্যান্ডস টু ওপেন আছে, এইটা সঠিক না। কারণ হচ্ছে এখানে হওয়ার কথা ছিল এই রাইজ, ঠিক আছে, কিন্তু এখানে হয়েছে এই রাইজ, যে কারণে এটা আমি মার্ক করে দিয়েছি যে এটা সঠিক না। যেটা সঠিক না এটা আমি মার্ক করে দিয়েছি। তাহলে সঠিক হচ্ছে এইটা। পিপলস রাইজ দেয়ার হ্যান্ডস, তারা হাত উঠাইছিল। বলছি না উঠানো, রাইজ মানে উঠানো, মনে রাখবেন। ওকে, এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, সো প্যারানে আর কিছু নাই। নোট, রাইজ উঠা, টু গেট আপ, টু স্ট্যান্ড আপ। রাইজ এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ওঠানো। সো রাইজের পরে অবশ্যই কি থাকতে হবে? এই যে রাইজের পরে অবশ্যই কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে, যেহেতু ট্রানজিটিভ ভার্ব। আর এই যে রাইজের পরে আমাদের কি লাগবে না? অবজেক্ট লাগবে না, যেহেতু এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, সো ভার্বের ফরমেশন কি? রাইজ, রোজ, রাইজেন এবং রাইজ, রাইজড, রাইজড। ঠিক আছে।